দুর্গাপুরের নেপাড়িপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন এবং জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের 4 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। এবার স্কুল কিভাবে চলবে সেই আশঙ্কায় প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হয়, যেখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য পল্টে গেল। তার মধ্যে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষক শিক্ষিকার পাশাপাশি দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের 4 জন শিক্ষক শিক্ষিকাও আছেন। দেশের সর্বোচ্চ আদালতের রায় শোনার পরেই মাথায় হাত পড়ে নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হকের। তিনি বলেন, আমাদের স্কুলে 4,200 জন পড়ুয়া রয়েছে, 33 জন শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে 8 জনের চাকরি বাতিল হলো। এবার স্কুল চালাবো কি করে? মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার প্রশ্ন তোলার কিছু নেই, তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি, যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। যারা যোগ্য রয়েছে তাদের চাকরি চলে গেলে তাদের সংসার কিভাবে চলবে? এবার শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সেই দিকেই তাকিয়ে রয়েছি আমরা। समस्या है आज, हमारी क्या गलती है? हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती? ये हमको कोई बता दे, क्यों हम लोग के साथ ऐसा हो रहा है? की सुन ले की राय दिए ये जो हमारी नौकरी ले ली गई है यार, कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं। वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। मैं तो यही महामान्य अदालत से यही पूछना चाहती हूँ कि हमारी गलती कहाँ आ गई। আজকে সকালে আমরা যখন আমাদের প্রার্থনা হচ্ছিল তখনই নিউজ এসছে যে সুপ্রিম কোর্ট সমস্ত যে প্যানেল তাকে বাতিল করে দিয়েছে। আমার স্কুলে এটা খুবই বড় প্রভাব পড়েছে। 8 জন আমাদের শিক্ষক শিক্ষিকা তার মধ্যে আসছেন, আর আমাদের 4,200 বাচ্চা আছে। দেখুন, সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে তার ব্যাপারে বলা কিছু নেই, কিন্তু মহামান্য আদালতকে আমরা হাত জোর করে একটা আবেদন করছি। মহামান্য আদালত বলেছেন টেন্টেড আর নন টেন্টেড, যে টেন্টেড আছে তাকে বাতিল করুন, কিন্তু যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালতের কাছে আমি হাত জোর করে আবেদন করছি। যেহেতু আমার রকম অনেকও স্কুল আছে যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি কোল্যাপস করে যাবে। আমার স্কুলে 4,200 পড়ুয়া আছে, আমার মাত্র 33 জন পার্মানেন্ট টিচার ছিলাম। যদি 8 জন চলে যায় 25 জন থেকে যাবে। ভাবুন তো কিভাবে স্কুল চলবে। তো আমি মান্য আদালতের কাছে নির্দেশ করব, যখন উনি টেন্টেড নন টেন্টেড যদি উনি সেপারেট করতে পেরেছেন, তো যে টেন্টেড তাকে যে করবেন করুন, আমাদের কিছু বলার নেই। কিন্তু যে টেন্টেড নেই, যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, তাকে আমরা হাত জোরে আমি রিকোয়েস্ট করবো মহামান্য দাদাকে তার উপর আবার বিচার করুন, তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য ব্যবস্থা করুন প্লিজ। না, টিচার তো ব্যবস্থাতে নেই, আমরা যত আমার যে বাকি টিচারগুলো আছে তাকে নিয়ে ব্যবস্থা করছি, কিন্তু স্কুল চলতে পারবে না। যে অবস্থা চলে গেছে, কিভাবে স্কুল চলবে আমাদের? মানসিক অবস্থা সেরকম না। এই টিচার যেতে পারছে না, সব তো দেখলে কান্নাকাটি করছে। দেখো, আমি কি জানাবো, এই তো সব পুরো রাজ্যের দেখছে, এবং শিক্ষা দপ্তর কি নির্দেশ দিচ্ছে তার আমরা অপেক্ষায় আছি কি করব, এবং স্কুল কিভাবে চলবে আমাদের শিক্ষা দপ্তর তাকে অবশ্যই আমরা জানাবো। আমার জানানো কি আছে, সব জানে কোন স্কুল থেকে কজন টিচার যাবে, তার প্রভাব কত পড়বে সব জানে। তো আগামী দিনে আমার যে 8 জন আছে। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।